নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। নিউজ নির্ভীকের আজকের আন্তর্জাতিক বিভাগে দেখুন, গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে পরাজিত ইসরায়েলকে মানতে হচ্ছে বা মানতে হবে দ্বিরাষ্ট্র সমাধান। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। কয়েকটা পর্বে অবশ্য এই বিষয়টার আমরা বিস্তারিত আলোচনা করব। ফিলিস্তিনের গাজা এবং হামাসকে নিয়ে পশ্চিমা নয়া উপনিবেশবাদীরা বেহদ মুশকিলে পড়েছে। তারা যা পরিকল্পনা করেছিল তার কিছুই কিন্তু সফল হতে পারেনি, অন্তত এখনো পর্যন্ত সফল তো হতেই পারেনি। সারা পশ্চিমা বিশ্বে, এমনকি আমাদের দেশ ভারতও জায়নবাদী প্রচারণায় বিশ্বাস করত যে ইসরায়েলি সেনা, ইসরায়েলি বিমান এবং ইসরায়েলি স্থলবাহিনী অপরাজয়ে, তাদের পরাজয় নেই, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই ছিদ্রহীন। মনে করা হতো সব আরব দেশগুলো মিলেও ইসরায়েলের সঙ্গে পেরে উঠবে না। আর অতীতে মার্কিন এবং ব্রিটেনের সহায়তায় ইসরায়েল বারে বারে আরব দেশগুলোর উপর হামলা চালিয়েছে। আর 1967 সালেও বেশ কয়েকটা আরব দেশ মিলেও শেষ পর্যন্ত পরাস্ত করতে পারেনি ইসরায়েলকে, বরং ইসরায়েল জেরুজালেম সহ বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে। ছোট্ট অবরুদ্ধ উপত্যকা গাজায় ইসরায়েল মার্কিন এবং ব্রিটেনের মদতে যে বর্বরতার যুদ্ধ, ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা চালাচ্ছে, গত শুক্রবার তা 120 দিন অতিক্রম করেছে। অর্থাৎ 7ই অক্টোবর 2023 শুরু হওয়া এই যুদ্ধ এখন 4 মাস অতিক্রম করার পথে। কিন্তু বৃহৎ দুই পশ্চিমা পরাশক্তির মদত সত্ত্বেও ইসরায়েল সামান্য গাজাকে পদানত করতে পারেনি। হামাসের সশস্ত্র যোদ্ধারা তাদের প্রতিরোধ চালাচ্ছে এবং আশ্চর্য রকমভাবে ইসরায়েলি সেনা এবং নৌবাহিনীর ব্যাপক ধ্বংস সাধন করছে। ইতিমধ্যেই হাজার হাজার মারাত্মক আহত ইসরায়েল সেনা তেল আবিবের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। আর ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যাও ক্রমশ ফুলে ফেপে উঠছে, যদিও ইসরায়েল সেটা দিব্যি রীতিমতো গোপন করছে। ইসরায়েল সরকারিভাবে যে সংখ্যা বলছে, আসল নিহতের সংখ্যা যে তার থেকে অনেক অনেক বেশি, তা ইসরায়েলি পত্রিকাগুলোই প্রকাশ করে দিচ্ছে। এখনো হামাসের যোদ্ধারা ইসরায়েলের উপর রকেট এবং মিসাইল হামলা সমানে চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বোমা এবং মিসাইল বর্ষণ হামাসকে দমাতে পারেনি। তারা তাদের বিশ্বাসের অটল শক্তিতে লড়ে যাচ্ছে, এটা বলছে ইসরায়েলেরই সংবাদপত্রগুলো। এখনো পর্যন্ত ফিলিস্তিনিদের শুধু নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 27,500, এটা ছাড়িয়ে গিয়েছে। আর ফিলিস্তিনের ফুলের মতো শিশুদের মৃত্যু কমপক্ষে 11,500 ছাড়িয়ে গিয়েছে। আহতদের সংখ্যা নিহতের প্রায় 3 গুণ। কিন্তু মার্কিন এবং ব্রিটেনের অর্থ এবং অস্ত্র সহায়তা সত্ত্বেও ইসরায়েল ক্ষুদ্র ভূখণ্ড গাজা থেকে হামাসকে সরাতে পারেনি। তারা প্রবল বোমা এবং মিসাইল বর্ষণ করেও হামাসের সুড়ঙ্গগুলোকে কবজা করতে পারেনি। হামাসের 80% সুড়ঙ্গ এখনো অক্ষত রয়েছে। আর এখান থেকেই ইচ্ছে মতো বের হয়ে ইসরায়েলি সেনা, ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ির উপর হামলা চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা, হামাসের যোদ্ধারা। কিন্তু গাজার বেসামরিক অধিবাসীদের জন্য যে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। গাজার 23 লক্ষ অধিবাসীর অর্ধেক লোক রাফাতে আশ্রয় নিয়েছে। প্রবল শীত, প্রবল ক্ষুধার মধ্যে সামান্য তাঁবুতে এরা বসবাস করছে। আর ইসরায়েল এখানেও এখন হামলা চালাবার কথা ঘোষণা করেছে এবং করছেও। তবে গাজা শহর এবং উপত্যকার বিরাট অঞ্চল থেকে মার খাওয়া এবং ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বাহিনী পালিয়ে গিয়েছে। বহু ক্ষেত্রে তারা অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে যেতে পারেনি। ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া সেই সব অস্ত্রকেই আবার মেরামত করে হামাসের যোদ্ধারা তাই দিয়েই ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করছে। গাজায় যে ইসরায়েলি বাহিনী পরাজিত, তাদের পালিয়ে যাওয়াই সেই কথা কিন্তু স্পষ্ট করে তুলে ধরেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধের সমাধান কোথায় তাহলে? ইসরায়েল বলছে তারা কোনো মতেই দ্বিরাষ্ট্র সমাধান বা ফিলিস্তিনের জন্য গাজা এবং পশ্চিম তীরে আলাদা রাষ্ট্র তৈরি করার বিষয়কে মেনে নেবে না, ইসরায়েল বলছে। কিন্তু এতদিন পরে আমেরিকা, ব্রিটেন এবং অন্য পশ্চিমা রাষ্ট্রগুলো বলছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
সেখানে ফিলিস্তিনিদের জন্য একটা রাষ্ট্র গড়ে তোলা হবে, কিন্তু এজন্য তাদের যে বৃহৎ পরিকল্পনা রয়েছে তার স্বরূপ অবশ্যই বেশ আকর্ষণীয়। এই বিষয়ে আগামীতে আলোকপাত করা হবে ধারাবাহিকভাবে, নিয়মিত তাই দেখতে থাকুন নিউজ নির্ভীক। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে নাকি ঠিকমতো পৌঁছচ্ছে না। ঠিকই বলছেন তারা। তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো, এমনটা হতেই পারে এটা ইউটিউব এবং ফেসবুকের আপডেশনের তো এমন সিস্টেম হয়তো এসছে। তো যে কথা বলছিলাম যে আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না, শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলেই নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর কোনো নিশ্চয়তা সম্ভবত এখন আর নেই। নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত দেখেন তাহলে আপনি আপনাদের কাছে নিউজ নির্ভীককে পৌঁছে দেবে ইউটিউব বা ফেসবুক। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK কে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও। আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, এমনকি মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, সেই সবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে, সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন। ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।